এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা, আমার কথা না। এখন এই যে শক্তির উপর তিনি কীভাবে আছে দেখেন, যে আদমকে যখন সৃষ্টি করা হলো, পরে আদমের ভিতরে যখন এই প্রাণ বায়ু ঢুকিয়ে দেওয়া হলো, তখন সে সচল হলো। এটা কোরআনের কথা, সূরা বাকারার কথা। তো এই প্রাণ বায়ুরূপ শক্তি হচ্ছে সেই ঈশ্বরের অংশ। কারণ নেগেটিভ পজিটিভ দুইটা চার্জ যখন এক করা হয়, তখন লাইট জ্বলে, একটা লাইন বন্ধ করে দিলে একটা অফ থাকে, ঠিক আছে? তাহলে এই প্রাণ বায়ু যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমরা মৃত্যু হয়ে যাব, তাই না? এটার বিষয়। এখন কথা হচ্ছে যে সূর্য যখন ফোকাস দেয়, যখন আলো দেয়, তখন তাপও আসে, আলোও আসে, বাতাসও হয়। আর এরপরে মূলত চলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটা কোরআনেরও কথা। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে পৃথিবীর জ্যোতি, এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব, এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আর মানুষের এমন কোনো সাধ্য নাই আল্লাহকে দেখে, এটা আছে সূরার 1 নম্বর আয়াতে। ওই একই কথা আছে বেদে, ঈশ্বর আছে জ্যোতিময় নিরাকার, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এই অথচ সর্বোচ্চ বিরাজমান, তিনি সকলের আধার স্বরূপ। তার মানে তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। এটা মানতে হবে, না মানলে আপনি ধরা খেয়ে যাবেন। তিনি নাই এটাও ঠিক না, তিনি আছে খুঁজে পাবেন না, তাই না? আচ্ছা, সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, তখন বাতাসের সৃষ্টি হয়। প্রথমে বাতাসের সৃষ্টি হয়, খুব লেটেস্ট প্রোডাক্ট। এই বাতাস থেকেই তৈরি হয় প্রাণ বায়ু। পৃথিবীতে যত জীব আছে, প্রত্যেকটা জীবের প্রাণ বায়ু হচ্ছে আত্মা। এমনকি মাছের ভিতরে ফুলকা আছে, তাই না? বায়ু থলি আছে, বায়ু ছাড়া মাছ বাঁচতে পারে না। মাঝে মাঝে মাছ উপরের দিকে এসে বায়ু নিয়ে যায়, তাই না? এগুলো ছাড়াও জীবন হয়, সৃষ্টিকর্তা ভালো জানে, সৃষ্টিশক্তি ভালো জানে। তো যাক, তো এই প্রাণ বায়ু হচ্ছে আত্মা, এটার কোনো ক্ষয় লয় বিলীন নাই। আবার এই যে সূর্যের তাপও এক প্রকার শক্তি। বায়ু শক্তি দিয়ে প্রপেলার ঘুরাইয়া বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তাই না? আজকাল সোলার বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তাই না? শব্দ শক্তি, যত শক্তি আছে সব শক্তির খেলা। আবার মাটির ভিতরে গভীরে যে আছে, পেট্রোল, ডিজেল, মেয়ম, কেরোসিন, ভ্যাসলিন, এগুলো কিন্তু শক্তির উপাদান। যেমন ফুয়েল দিয়ে বিমান চালানো হয়, তাই না? তারপরে আপনার কেরোসিন দিয়ে বাতি জ্বালানো হয়, ওই সবই শক্তির খেলা। যা কিছু দেখতেছেন সব শক্তি 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 শক্তি। হ্যাঁ, তো এটাকে এক একটা ধর্মে এক এক রকম বর্ণনা করে। মনে করেন যে এই যে পৃথিবী, অর্থাৎ মাতৃতুল্য পৃথিবী, ধরা, মাতৃধরা আর কি। তো উপর থেকে যদি পানি বর্ষিত না হয়, তখন মাটি কখনোই সিক্ত হবে না। আর মাটি সিক্ত না হলে আর্দ্রতা সৃষ্টি হবে না। আর আর্দ্রতা সৃষ্টি না হলে বীজের অঙ্কুরোদ্গম হবে না। আর বীজের অঙ্কুরোদ্গম না হলে প্রাণের সৃষ্টি হবে না। প্রাণের সৃষ্টি না হলে পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। অতএব তিনি হচ্ছে শক্তির আধার স্বরূপ। আর এই কথা কোরআনে আছে। কোরআনের কথা বারবার কেন বলে জানেন? মুসলমানরা মাথা মোড়া জাতি, কারণ এদেরকে আল্লাহ পাক ধর্ম দিতেই চায় নাই, যে ওরা অসভ্য, ওরা ওরমই থাক। কিন্তু শেষ পর্যন্ত ওরা ধর্ম দিয়েছে, তো মানে মাথা গরম হয়ে গেছে। অন্য প্রসঙ্গে চলে গেলাম, কিন্তু আমি কথা বলতে গেলে আবার ওই দিক চলে যায়। মনে করেন যে মুসলমানদেরকেই আল্লাহ ধর্ম দিয়েছে না, এই মুসলিম ধর্ম পৃথিবীতে আসার আগেও এই শুধুমাত্র আরবের এই ভূখণ্ডে, এই যে এই অল্প একটু জায়গার ভিতরে আপনার 4-5টা ধর্ম ছিল। একটা ছিল ইহুদি ধর্ম, একটা ছিল খ্রিস্টান ধর্ম, আর একটা ছিল ইহুদি খ্রিস্টান প্যাগান ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম, আর 4 নম্বর আছে হানাফাইট ধর্ম। 4টে ধর্ম তখনই ছিল ইসলাম ধর্ম, আরবে আসার আগেও। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কিন্তু ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, জানেন? এই কথা আলেমরা বলে না, খালি কয় কুরাইশ বংশ, কিন্তু ধর্ম কী ছিল এই বিষয়টা বলে না। ওরা কিন্তু জানে, হ্যাঁ, জানে কি জানি না আর কি, যাকে এলো বিষয়। এই ধর্মটা মূলত খুবই
সাংঘাতিক জিনিস। এগুলো মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে। আমি সবসময় একই কথা বলি যে এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম হয়েছে কি, হ্যাঁ? কিন্তু এই জন্য এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মারামারি, কাটাকাটি, খুনোখুনি। এখান থেকে বের হতে হবে আমাদেরকে মানুষ হইতে হবে। মানুষ না হওয়া পর্যন্ত কোনো মুক্তি নাই। কিন্তু আপনি পরকালেও কিছু পাবেন না, কল্যাণ নাই। কারণ কোরআনে একই কথা বলে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। তার মানে কি, সবই আল্লাহর ইচ্ছা। এবং আল্লাহ বলে আমি প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা ভাষা, আলাদা ধর্ম, আলাদা আলাদা জাতি, আলাদা আলাদা নবী রাসূল পাঠাইছি। তো সমস্যা কোথায়, তাই না? এটার অতএব যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা আসলে ধার্মিক না। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না, এটা কোরআনের কথা। কিন্তু এই যে মারামারি কাটাকাটি করতেছে, হ্যাঁ, সব শালা যাবি নরকে। পৃথিবীতে উচ্চ বাক্য করা যাবে না, ভদ্রতার সহিত মাথা নিচু করে সম্মানের সহিত চলাফেরা করতে হবে, অন্যের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে, কোরআনের কথা। যদি কেউ ভুল করে তার ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। তুমি জ্বালাই দেবা, পুড়াই দেবা, মাইরে ফেলাবা, কেটে ফেলবা, ভাঙিয়ে ফেলবা, এগুলো তোমার কে শিখাইছে? এগুলো কোরআনে আছে না, এগুলো কোরআনের শিক্ষা না। তবে ওই যে সূরা তওবার কিছু আয়াত আছে, মুশরিকদের হত্যা করো, যেখানে ওই সময় যে আরবে যে মুসলমানদের সাথে যে ইহুদিদের যে মারামারি খুনোখুনি হইতো, সেই কিছু আয়াত দিয়ে সর্বনাশ করে ফেলাইছে কোরআনের। হ্যাঁ, এখন যুদ্ধকে যদি আপনি ফরজ করে দেন তাহলে এই জিনিসটা কেমন হয়ে যায় না? ধর্ম তো শান্তির কথা বলবে, কল্যাণের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, নীতির কথা বলবে, আদর্শের কথা বলবে, তাই না? এটাই তো ধর্মের কথা। কিন্তু এখন যদি আপনি সেই ধর্মের ভিতরে যদি আপনি ওই শরবতের মধ্যে বিষ দেন তাহলে তো শরবত থাকলো না। আপনি এক গ্লাস শরবতের মধ্যে যদি বিষ ঢুকাই দেন, তাই না? এক গ্লাস শরবত, মধুর শরবতের মধ্যে যদি আপনি বিষ দিয়ে দেন, ওই যে জয়নবের মতো, জয়নব বিষ খাওয়াইয়া অর্থাৎ হাসানকে মারিয়ে ফেলাইছিল, এম যদি আপনি করেন তাহলে তো না, শরবত হলো না, শরবত হলো না। এটা আর কি। ধর্ম হলো কল্যাণের কথা, ন্যায়ের কথা, আদর্শের কথা, শান্তির কথা, ভক্তির কথা, শ্রদ্ধার কথা, নীতির কথা, আদর্শের কথা প্রচার করবে, তাই না? সেখানে যদি আপনি কুপাকুপি, মারামারি, ঢুকাঢুকি করে দেন, তাই না, লাগালাগি করাকরি, এগুলো তো ভালো কথা না। ভালো কথা কি কথা? এত চাপাচাপি করে কি ধর্ম হয়? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হলো একজন আয়েশা আর খাদিজা। তারপরে শুনলাম বউ নাকি 4টে, ভালো কথা। তারপরে শুনলাম নাকি বউ নাকি 11টা। আবার আমার কথা না, কেউ কেউ বলে আবার নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ ছিল 36টা, তাই না? তো সে যাই হোক, বউ কম বেশি থাকাটা ধর্মের সাথে মেলে না, ধর্ম ভিন্ন জিনিস আর কি, তাই না? তো এগুলো তো কেমন কথা, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11খান তলোয়ার ছিল, চকচকে ঝকঝকে তলোয়ার। তিনি 27টে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে এবং 75 থেকে 85টা বা 95টা যুদ্ধ করছে, তাই না? তো এটা হচ্ছে তার ব্যক্তিগত জীবনে। না, ঠিক আছে, মানুষ তো খারাপ, মানুষ তো বেশিরভাগ লোক খারাপ, এজন্য যুদ্ধ বিগ্রহের দরকার আছে। তো এই সমস্ত তো সিক্রেট বিষয়, তাই না? এগুলো লুকায় রাখলেই ভালো হতো না? কিন্তু এইগুলো দিয়ে হাদিস লেখে একেবারে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা অর্জন ছিল সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। এবং ওই যে বললাম না, মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করছে। আমি তো যাই মসজিদে, তো ছোটোবেলা থেকে যাচ্ছি, আজ 50-52 বছর যাচ্ছি, খালি গালাগালি, গালাগালি, এ খারাপ, সে খারাপ, ও ইহুদি, ও মুশরিক, ও কাফের, খালি আমি আর আমার বাপ ভালো, তাই না? এইটা কেমন কথা? এটা কি ধর্মের কথা নাকি হিংসার কথা, বিদ্বেষের কথা, তাই না? খুব কষ্টের কথা। শক্তির বিভিন্ন রূপ আছে। একটা ছোট উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে যেমন পানির রূপ আছে না? পানি কখনো বাষ্প হয়ে উড়ে যায়, কখনো তরল হয়ে ঢেউ খেলে, আবার কখনো পাথর হয়ে স্থির হয়ে থাকে, তাই না? বিভিন্ন রূপ। তো শক্তিরও বিভিন্ন রূপ আছে, তাই না? আর সৃষ্টিকর্তা এই শক্তির মধ্যেই বিরাজমান। তিনি আমাদের সবার সৃষ্টিকর্তা। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। বন্ধুরা, আমার ভিডিও মানে ছোটো হয়ে যাচ্ছে, 8 মিনিট হয়েছে, একটু লম্বা করে দেই না? একটু লম্বা করে দেই। সেটা হচ্ছে কি, শোনেন, ধর্ম জিনিসটা কি আমি বলে দিচ্ছি। এক লোক প্রস্রাব করতে বসলে কুকুরের মতো এভাবে পা উঁচু হয়ে যায়,
কিরে কী হয়েছে, কোনো সমস্যা? আবার যখন প্রস্রাব করতে বসে কুকুরের মধ্যে পা উঁচু হয়ে যায়। এভাবে যতবার প্রস্রাব করতে যায় তখন কুকুরের মধ্যে পা উঁচু হয়ে যায়। তখন বলো যে সমস্যা কী, ডাক্তার কাছে একটু যাই। পরে ডাক্তার কাছে গেছে, তারপরে বলছে ডাক্তার সাহেব, বলো জি। বলে যে আপনি কী অপারেশন করছেন? গুড়ার ডিম, গ্রামের মূর্খ মানুষ তো, তা আমার কুকুরের মতো পা উঁচু হয়ে যায়। তো ডাক্তার আবার শুনে দিত, ভাই মিয়া রাখো, কী আজে বাজে কথা, কুকুরের মতো পা উঁচু হয়ে যাবে? তো কুকুরের মতো পা উঁচু হয়ে যাবে নাকি তো নিচু হয়ে থাকবে নাকি? তোমার জানই তো বাঁচে না। তো কেন জান বাঁচে না মানে কি? হ্যাঁ রে মিয়া, ডাক্তার তো শিক্ষিত মানুষ, কার সাথে কী ভাষা ব্যবহার করতে তো বোঝেনি, তাই না? ভদ্রলোকের সাথে ভদ্র ব্যবহার, আর যারা মূর্খ তাদের সাথে ব্যবহার করতে। আরে মিয়া, আপনার তো জানই বাঁচে না, তারপর কিসের আবার ঠ্যাং? তো কেন স্যার, কী হয়েছে? হয় যে মিয়া, তোমারে যেদিন ওই দিন অপারেশন থিয়েটারে নিয়ে গেছি, মানে অপারেশন রুমে নিয়ে গেছি যখন, তখন ওই তোমার অন্ডকোষটা কেটে আমরা রাখছি কিডনি ট্রেতে রাখছি। হ্যাঁ, এই বদনসিব কাক একটা ঢুইকে, কাকে তোমার সে অন্ডকোষটা নিয়ে ওই জানলা দিয়ে পালাই চলে গেছে। এখন কি করা? অন্ডকোষ কোথায় পাই? অন্ডকোষ পেতে হলে তো একজন মানুষ মারতে হবে, তাই না? তোমার মতো একজনের মায়েরিয়া তার অন্ডকোষ কাটিয়ে আনতে হবে, তাই তো? হ্যাঁ তাই তো, তাছাড়া তো আর বাঁচানো যাবে না। তারপরে কি করব আমরা অল্প সময়ের ভিতরে মাথায় কাজ করে না, তাড়াতাড়ি কুকুর একটা ধরছি, গাবতলির কুকুর একটা ধরিয়া, তারপরে কুকুরের যে অন্ডকোষ, সেই অন্ডকোষটা তোমার অন্ডকোষের সাথে সেলাই করে ব্যান্ডেজ করে দিছি। তোমার প্রাণটা ফিরে পাইছো, এইটাই বড় শুকুর। হ্যাঁ, যে কদিন বাঁচো এইভাবেই চলো, বারবার অপারেশন করা যাবে না, কারণ এটা খুব সূক্ষ্ম। হ্যাঁ, অনেক খরচের ব্যাপার সব আছে। এই তখন লোকটা তো বোকা সেজে গেছে, তখন আস্তে ফিরে চলে আসছে। যে কদিন বাঁচবা কুকুরের মতো ঠ্যাং পুষে থাকবে, ওই যে কুকুরের স্বভাব ঢুকে গেছে। এই যেরকম ধর্মর কাহিনী, মূল ধর্ম কিন্তু এক। একটা এই বলি, দেখেন ওই যে কুকুরের স্বভাব একরকম, তাই না? আবার কুকুরে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয়, তাহলে আবার পানি দেখলে ভয় পায়, সেটা আরেক রকমের, তাই না? এটা হচ্ছে, এইগুলো হচ্ছে ধর্ম স্বভাব। কিন্তু প্রকৃতি দেওয়া যে বিধান তা কিন্তু এক, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। এই বাকি যে ধর্মগুলো হলো সব ব্যবসা, সব ব্যবসা। এটা হলো মানুষের সৃষ্টি, ধর্ম মানুষের সৃষ্টি, আর সৃষ্টিকর্তার ধর্ম আছে একটা, সবার জন্য এক। একজন কবি একটা কবিতা লিখছিল, কোন ক্লাসে পড়ছি আমার মনে নেই, ছোটোবেলার মনে হয় 6-7 বলা কবিতা আর কি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান ডাঙ্গা। এই কবি কত কষ্ট করে যে এই কবিতাটা লেখছে আল্লাহ জানে, আর সেই কবিতা নেই। এর ভিতরে সবার সমান ডাঙ্গা বলতে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। আর এই যে মাতৃভূমি স্তন যেটা আর কি, এটা মাইকেল মধুসূদন বলছিল যে দুগ্ধ শ্রুতারপি তুমি মাতৃভূমি স্তনে, মাইকেল মধুসূদনের কপোতাক্ষ নদ। এটা সম্ভবত ডিগ্রিতে একটা ইয়ে আছে, কপোতাক্ষ নদ কবিতা আছে। যাক, তো ওই একই কথা আর কি, একই কথা যে আমরা প্রথমে ছিলাম পিতার অন্ডকোষে, আমরা ছিলাম আমাদের পিতার অন্ডকোষে বীজ রূপে। আমরা ভালো করে শুনে রাখেন, আমরা আমাদের পিতার অন্ডকোষের ভিতরে ছিলাম ক্ষুদ্র বীজ রূপে, যেখানে আমাদের ভাই বোন ছিল কোটি কোটি, 50,000 কোটি, 50 কোটি, 60 কোটি, 100 কোটি ভাই বোন ছিল, তাই না? তো সেখান থেকে একজন মাত্র আমরা গেলাম কোথায়? মায়ের ডিম্বর ভিতরে। মার ডিম্ব অর্থাৎ মায়ের যে নাভির নিচে দুই পাশে যে ডিম্বাশয়, ডিম্বথলিতে আমাদের সৃষ্টি হয়েছিল। তো পিতার ওখান থেকে আমরা গেলাম মায়ের ডিম্বে, সেটা উর্বর হলো অর্থাৎ সেই জমিনে। পরে সেখানে আস্তে আস্তে আমি বড় হয়ে আসলাম, পরে সেই ডিম্বাশয় থেকে এসে আস্তে আস্তে জরাউতে অবস্থান করলাম। ভালো করে খেয়াল রাখবেন, তাহলে প্রথমে ছিলাম কোথায়? পিতার অন্ডকোষে। তার আগে ছিলাম কোথায়? পিতার ব্রেনে। পিতার ব্রেন যদি উত্তেজিত না হতো, পিতার ব্রেন যদি কাজ না করতো, তখন
পিতার আগ্রহ জন্মতো না মায়ের সাথে মিশার, আর সৃষ্টিও হতো না। এটা কিন্তু আধ্যাত্মিক জগতের কথা চলে গেছি আমরা। তাহলে আমরা ছিলাম কোথায়? প্রথমে ছিলাম পিতার মস্তিষ্কে, সেখান থেকে আবার পিতার অন্ডকোষ থেকে চলে আসলাম মায়ের ডিম্বাশয়ে। ডিম্বাশয় যখন আমার উর্বর হলো, ফার্টিলাইজ হলো আর কি, তখন আস্তে 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 কয়েকদিন পরে, 14 দিন পরে বা 28 দিন পরে আবার বড় জায়গা চলে গেলাম, অর্থাৎ মার জরাউতে। সেখানে আমি কদিন ছিলাম? 10 মাস 10 দিন ছিলাম। 10 মাস 10 দিন থাকার পরে পৃথিবীতে আসছি। পৃথিবীতে আবার 100 বছর 150 বছর থাকে, আবার আর একটা জগতে চলে যাব। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় 20 লক্ষের মতো পৃথিবীতে আছে। হ্যাঁ, তো সেখানে আর এক জায়গা হয়তো আমি কর্ম অনুযায়ী সেখানে থাকবো, তাই না? এটা আর কি, যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে, এবং কারোর জন্য অন্য কাউকে প্রশ্ন করা হবে না, প্রশ্নবিদ্ধ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কিয়ামতের দিন কারো বাক্য স্ফুট হবে না। কিন্তু কোরআনের কথা অস্বীকার না করে, মানে স্বীকার না করে উপায় নাই কিন্তু, ঠিক আছে? ওই যে কাল কিয়ামতের ময়দানে নবীরা সুপারিশ করবে, এগুলো মিথ্যে কথা। কবরের আযাব মিথ্যে কথা, ঠিক আছে? আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী আপনি ফল পৃথিবীতে পাইতে থাকবেন, পরকালও পাইতে থাকবেন। ওই তওবা তিল্লাই করে কোনো লাভ হবে না, কোনো দোয়া করেও লাভ হবে না। দোয়া করলে যদি লাভ হতো, তাহলে এই যে পৃথিবীতে 200 কোটি মুসলমান দোয়া করতেছে ফিলিস্তিন লাগে, তাই না? কাজ হতো না? কাজ হতো। কর্মই ধর্ম। কর্মই সবচেয়ে বড় জিনিস। আসলে আমরা কর্ম করি, কর্মের মধ্যেই মানুষ বেঁচে থাকে। কর্মই ধর্ম। তো বন্ধুরা, কথা তো অনেক, একটা ভিডিওতে তো এত কথা বলা যায় না। আর আমি তো আসলে সাজাই গোছাই বলতেও পারি না, মনে আসে আবল তাবল বলে ফেলে আর কি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। মোট কথা, আমরা সৃষ্টি, আর আমরা সৃষ্টি যাদের স্রষ্টা আছে, এটা সৃষ্টি শক্তি আছে। আর পৃথিবীর 800 কোটি 850 কোটি যারা মানুষ, তারা আমরা একই স্রষ্টার সৃষ্টি, ঠিক আছে? ওই যে কবিতা শোনালাম আপনাদেরকে, বুঝলেন না? আর ধর্মগুলো মূলত মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি। আসুন আমরা ধর্মকে অন্য ধর্মে ডাইভার্ট করি। মানব ধর্ম, মানবিক ধর্ম আমরা অর্জন করি, ঠিক আছে? সেখানে থাকবে মনুষ্যত্ব, সেখানে থাকবে বিবেক, সেখানে থাকবে বোধ শক্তি, সেখানে থাকবে মানবতা, হ্যাঁ, সেখানে থাকবে ভ্রাতৃত্ব, সেখানে থাকবে কি স্নেহ মমতা, সেখানে থাকবে না কোনো কুবাকুবি মারামারি, ঠিক আছে? আসুন, ধর্মতাটা আছেই, সেই ধর্মকে জাগ্রত করি, সৃষ্টিকর্তাকে জাগ্রত করি। এই মানুষের ভিতরেই শয়তান বসবাস করে, রক্তের ভিতরে। আবার